নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপির। এই ফুলকপি করব আমি একটু অন্য রকমের করে। তো ফুলকপি আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এই বাটিতে নিয়ে নিলাম 1 চামচ জিরা, আর 4টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা, আর 1 চামচ সরষা। আর এইখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট পোস্ত। 1 প্যাকেট নেব না, 2 প্যাকেট নিয়ে নেব। এটা হচ্ছে 10 টাকা দামের প্যাকেট। আর 1 চামচ হলুদ। তো এই মশলাগুলো আমি বেটে নিয়েছি। আর এই যে ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর বেটে রাখা মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ, আইডিয়া করে 2 চামচের মতো, চামচটা একটু ছোট। আর দিয়ে দিব ফুলকপি বা মশলার উপরে কাঁচা তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটা ফুলকপির সাথে যাতে লেগে যায় সেরকম করে। তো আমার মাখানো হয়ে গেছে। আর বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এই জলটা সেদ্ধ হবে ফুলকপিগুলো। আর একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম, আর 2টা কাঁচা লঙ্কা। আমি ওভেনটা ধরিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখব, বা নেড়ে দেখব, নেড়ে চেড়ে দেবো ভালো করে। ঢাকনাটা সরিয়ে দেখি, একটু জলটা বেশি বেশি মনে হচ্ছে, ওই জন্য আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। বেশিক্ষণ দেবো না, অল্প একটু সময়ের জন্য। আবার কমিয়ে দিলাম। এই আঁচটা আমার বাড়িয়ে না দিলে হতো, এই জলটার কারণেই আমাকে বাড়িয়ে দিতে হয়েছে। আঁচটা সবসময় কমিয়ে রাখলে বেশি ভালো হয়। একটু নেড়ে চেড়েও নিয়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার হয়ে গেছে, তাই আমি ঢাকনাটা সরিয়ে দেবো, আর ঢাকবো না। তো দেখো, খুব সুন্দর, ঝোলও বেশি নেই, আর মশলাটা খুব সুন্দর গামাখা গামাখা হয়ে আছে ফুলকপির সাথে। আমি এখন নামিয়ে নিব এই প্লেটে। এই ফুলকপির রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির ভাপা। তো আমরা খেয়েছি বলেই ভাবলাম শেয়ার করি। তোমরা কেউ কি এরকম করে খেয়েছো কি না? আর কেউ যদি করে খেয়ে থাকো তাহলে আমাকে জানাবে অবশ্যই কেমন খেতে। আমার কাছে তো খুব দুর্দান্ত একটি রেসিপি, বা ফুলকপির ভাপা খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।